মালদার মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মারার চেষ্টায় ঘটনায় একটি গাড়িকে আটক করল মানিকচক থানার পুলিশ। ঘটনায় পুলিশ ওই গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে। তবে গাড়ির মালিকের দাবি তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। তিনি পেশায় ব্যবসায়ী, তিনি ডিস্ট্রিবিউটর ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ব্যবসার কাজে ঘটনার দিন তিনি মানিকচকে গিয়েছিলেন। এরপর রাতে তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। এরপর তার গভীর রাতে পুলিশ তাকে ফোন করে ঘটনার কথা জানিয়ে থানায় দেখা করতে বলেন। সেই মতো তিনি থানায় গিয়ে পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি তিনি বিধায়িকা সাবিত্রী মিত্রের মুখোমুখি বসে সব কথা খুলে বলেছেন। সাফ জানিয়েছেন তিনি বিধায়িকার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করেননি। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে হয়তো বিধায়িকার গাড়িকে ওভারটেক করে থাকতে পারেন, তবে সঠিকভাবে তিনি বলতে পারছেন না, কারণ তিনি বিধায়িকা সাবিত্রী মিত্রকে আগে কখনো সামনাসামনি দেখেননি, তার গাড়িও চেনেন না। ফলে বিধায়িকার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা বা বিধায়িকাকে প্রাণে মারার চেষ্টার কোনো প্রশ্নই নেই। তিনি পুলিশকে সবকিছুই জানিয়েছেন। সেদিন আমি এসেছিলাম বেলা 4টার সময় মানিকচকে। আমার এখানে গাড়ি চলে, আর ডিএস গ্রুপ ডিস্ট্রিবিউটার আছে, এখানে প্লাস ক্যান্ডি যেগুলো হয় এগুলো ডিস্ট্রিবিউটার আছে। 6টা বেল্ট আমার আন্ডার আছে, মানিকচক, রতুয়া, মিল্কি, শামসি। এই 6টা বেল্ট আমার আন্ডার আছে। আমাকে প্রায় মতো এখানে আসতে হয়, মাসে 10 দিনে আসতে হয়, 15 দিনে আসতে হয়। সেদিন এসেছিলাম আমি সকাল বেলা 4টার দিকে এসেছিলাম, কারণ আমার পিসিকে নিয়ে যাওয়ার, আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। মানে আমার পিসি অসুস্থ আছে, তো মানিকচক বড় বাগান ওখানে বাড়ি, ওখানের জন্য তাড়াতাড়ি এসেছিলাম আমি। তারপরে এখান থেকে আমি মানিকচকতে 7:30টার সময় বেরিয়ে বড় বাগান চলে যাই। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে আমি মিষ্টির দোকান মিষ্টি কিনি। তারপরে ওখানে জালসা ছিল, আমার পিসির বাড়িতে খাওয়া দাওয়া করেছি আমি। জালসার ওখানে গেছি, জালসার ওখান থেকে আমি আবার বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপর রাস্তায় কী হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। আমাকে রাত্রি 3টার সময় হঠাৎ একবার মানিকচক থানার আইসি বাবু ফোন করে। তারপর আমি ফোন রিসিভ করি, বাবু আইসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারি এরকম রাস্তায় একটা গণ্ডগোল হয়েছে। তার মতামতে আমি আইসি সাহেব বললো, তারপরে আইসি সাহেব আমাকে বলা হলো কি আপনি আপনার লোকাল থানায় আসেন একবার। আইসি সাহেব আমার এখানে লোকাল থানায় লোক পাঠিয়েছিল, মানিকচক থানা থেকে লোক গেছিলো। তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সব কিছু বললাম। হ্যাঁ, এমনও তো আমি কাল থেকে এখানে মানিকচকে এসে আসি। হ্যাঁ, আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি। আগে ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে আমার ওরকমই ছিল। আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত, আমার নিজের 7টা ট্রাক আছে, আমি ডিএস গ্রুপের ডিস্ট্রিবিউটার আছে, আমার ইম্পোর্টের ব্যবসা আছে, আমার নিজের টাইম ফুরসত পাই না। আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই। এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি। লাউড স্পিকারে সিসা 4টা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। এখান থেকে মালদা গেছি, মালদা টিপসি জোন 1 ঘন্টা আড্ডা দিয়েছি। তার প্রুফ আছে আমার কাছে, কোথায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কোথায় আমি মানিকচকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি, সব কিছু আমার কাছে প্রুফ আছে। আমি তাই এটুকু রিকোয়েস্ট করবো যে আমি কোনোরকমভাবে এখানে জড়িত নেই। আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমার মোবাইল সিজ করেছে, আমার গাড়ি সিজ করেছে। আমি 2 দিন থেকে এখানে আছি, আমাকে আইসি সাহেব কোঅপারেট করতে বলছে, আমি কোঅপারেট করেছি। 2 দিন থেকে আমি এখানে মানিকচক আছি। কালকে সকালে আমাকে আইসি সাহেব ডেকেছিলেন 10টার দিকে, আমি 10টা নাগাদ এসেছি। আইসি সাহেব কথা বলেছে। এবার আইসি সাহেব আমাকে, আমি যে জায়গায় গেছিলাম সেই জায়গায় আমাকে আইসি সাহেব নিয়ে গেছিলো জাস্ট ভেরিফাইয়ের জন্য। ভেরিফাই করে আইসি সাহেব সন্তুষ্ট আছে। যেখানে গেছিলাম সব জায়গায় প্রুফ হয়েছে। হ্যাঁ, ছেলেটা এসেছিলো, মিষ্টি কিনেছে, মিষ্টির দোকানে গেছিলাম, জালসার ওখানে গেছিলাম, জালসার ওখানে প্রুফ হয়েছে, এখানে এসেছিলাম আমি। তারপর আমি ইনাদপুর বেরিয়েছি। আমি এটুকু রিকোয়েস্ট, বিষয়টা সন্দেহ হবে কিছু না, স্বাভাবিক। আমি যেরকম সেভাবে গেছি, আমার ভিতরে সন্দেহজনক কিছু আমি দেখতে পাইনি, সেটা স্বাভাবিক। আমাকে যতবার ডাকা হয়েছে ততবার এসেছি আমি থানাতে। এমনকি আমাকে বলেছে মোবাইল সাইবার দিতে হবে, আমি দিয়েছি। আর এমন আপনি বলবো, এইটুকু রিকোয়েস্ট করবো আমি, আমার পুরো ব্যাক হিস্ট্রি দেখেন, আমার বাবা, আমার দাদু, দাদুর ব্যাক হিস্ট্রি দেখেন। কোনোদিন কেউ কোনো একটা মশা মারার কেসে অভিযোগ নেই। তা আমি কী করে একটা এমএলএকে মারার টেন্ডেন্সি নেবো বলে? পুলিশে এখন সন্দেহজনক আমার গাড়িটা ধরেছে। ম্যাডাম যেহেতু গাড়ি 4706 একটা ডিস্ট্রিক্টে অনেকগুলো গাড়ির নাম্বার 4706 থাকে। এই এগেইনস্টে আমার গাড়িটা ম্যাডাম আইডেন্টিফাই করেছে, এই গাড়িটাই ছিল। আমি মানিকচক থেকে 70 মোড় হয়ে বড় বাগানে গেছিলাম। বড় বাগান আমার যেহেতু পিসির বাড়ি, সেখান থেকে আমি খাওয়া দাওয়া করে রাত্রি 9:30 9:35-এর মধ্যে
আমি বাড়ি রওনা হই। ওটা তো আমি বলতে পারবো না, এবার কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কি করে জানবো? হ্যাঁ, আমি মিল্কির ওখানে একটা বড় গাড়ি 14 চাকা গাড়ি ছিল আমার সামনে, আমি যেতে পারছিলাম না। তার আগে বিয়ের প্যান্ডেল ছিল, আমি এখনো চলেন বিয়ের প্যান্ডেল এখনো আছে, বিয়ে এখনো আছে ওখানে। ওই জায়গাতে মেয়েরা জল কাটতে যাচ্ছিল, গ্যাঞ্জাম ছিল, ওই জন্য আমি গাড়ি ওখানে ষোলো যেতে হয়েছিল না। আমার কোনো, আমি বললাম যে আমার লাইফে আমি কোনো দেখিনি লাইভ নিজের চোখে। কালকে শুধু আমি সন্ধ্যাবেলা কথা বলেছি ম্যাডামের সঙ্গে, ম্যাডামকে খুলে বলেছি। আর তদন্ত অপরন্ত আমার নিজের কাজ নিয়ে আমি সময় পাই না। আমার সব কিছু ডিটেলস জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তারপর আমি বাইরে পাঠিয়ে দিলেন আমাকে। তারপর আইসি সাহেব সাবিক মিত্র সব ছিল ওনার ভিতরে, কী হয়েছে না হয়েছে আমি বলতে পারছি। হ্যাঁ, আমি বলবো যে কারবাই হোক, সব কিছু ঠিক মতো কারবাই হোক, দোষী শাস্তি পাক, আমি এটা বলবো আমার তরফ থেকে। আমি চাই না কেউ একটা মানে ক্ষতি হোক। আমাদের একটা জননীতি প্রতিনিধি আছে যেহেতু, যত দেশের উন্নতি হচ্ছে হচ্ছে, তো আমি কি করে আমি বলবো কি প্রাপ্ত যে দোষ করে শাস্তি পাক। আমি বলবো এইটুকু রিকোয়েস্ট করবো, নিরাপত্তা বাড়ার দরকার আছে। আর প্রথমত রাস্তাঘাটে এখন সিসিটিভি লাইটের প্রয়োজন আছে। বলবো সঠিক কারবাই করুক। আমার নিজের কাজ নিয়ে আমি দুদিন থেকে এখানে পড়ে আছি, আমার নিজের অনেক ব্যবসার ক্ষতি হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি হোক কারবাইটা শেষ করুক, আমাকে আমার মতো করে চলতে দেওয়া হোক।